হ্যালো দেয়ার, আই হোপ সবাই ভালো আছেন। এই ভিডিও দেখার পরে আইএলটিএস লিসেনিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওয়ার্ডটা যদিও বাংলায় আমরা বলে লিসেনিং বলি, কিন্তু যদি ইংরেজিতে বলি তাহলে এটাকে বলতে হবে লিসনিং। আজকের এই ভিডিওতে আমি আইএলটিএস লিসনিং এর টেস্ট ফরম্যাটটা আপনাদের সামনে ক্লিয়ার করব। সো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি ভিডিওটি দেখে মনে হয় আপনি কিছু শিখতে পারছেন, তাহলে এটা সবার সাথে শেয়ার করবেন। তো চলেন শুরু করা যাক। আমরা সবাই জানি আইএলটিএস এক্সাম 2 দিনে হয়, একদিনে স্পিকিং টেস্ট হয় এবং অন্য একদিনে লিসনিং, রিডিং এবং রাইটিং হয়। তো আইএলটিএস লিসনিং, রিডিং, রাইটিং যেদিন হবে ওই দিনে সবার প্রথমে যে টেস্টটা হবে ওইটা হচ্ছে আইএলটিএস লিসনিং। আইএলটিএস লিসনিং এ আপনার ইংরেজি ভাষা শোনার দক্ষতাটা পরীক্ষা করা হবে। ইংরেজি ভাষা শোনার দক্ষতা পরীক্ষা বলতে কি বোঝায়? আপনি যখন ইংরেজি ভাষায় আপনাকে কেউ কিছু বলবে, যে কোনো ইনস্ট্রাকশন দিবে, ওইটা আপনি শুনে বুঝতে পারতেছেন কিনা ওইটা পরীক্ষা করা হবে। যদিও এটা লিসেনিং টেস্ট, কিন্তু এই টেস্টের মধ্যে কিছু অংশ আছে যেখানে আপনাকে শুনতে হবে, কিছু অংশ আছে যেখানে পড়তে হবে এবং কিছুটা লিখতেও হবে। আমরা যদি একটু বোর্ডের মধ্যে চলে যাই, আমি সময়ের স্বল্পতার জন্য বোর্ডের মধ্যে আগে বিষয়গুলো লিখে রাখছি এবং এখন আমি শুধু একটা একটা করে বিষয়গুলো এক্সপ্লেন করব। আইএলটিএস লিসনিং এর টোটাল টাইমটা হচ্ছে 40 মিনিট এবং 40 মিনিটের পাশে যে আপনারা প্লাস মাইনাস সাইনটা দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে এটার সময়টা কমও হতে পারে, বেশিও হতে পারে। আরো ভালো করে বুঝতে গেলে আইএলটিএস লিসনিং টেস্টে আপনাকে একটা অডিও শোনানো হবে মোর অর লেস 30 মিনিটসের। দেখেন 30 মিনিটস মোর অর লেস, কারণ হচ্ছে এক এক অডিওতে সময়টা এক এক রকম। কোনো অডিওতে সময়টা আছে আবার 25 মিনিট, কোনোটাতে 26 মিনিট, 27 মিনিট, যে কোনো অড নাম্বার থাকতে পারে, বাট অ্যারাউন্ড 30 মিনিটস থাকবে। 30 মিনিট থেকে বেশিও হতে পারে, একটু কমও হতে পারে। এবং এটার পরে আনসার ট্রান্সফারের জন্য আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে। এবং এটার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা দুইটা ফরম্যাটে আইএলটিএস টেস্ট দিয়ে থাকি, একটা হচ্ছে পেপার বেসড, একটা হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড। পেপার বেসড এর ক্ষেত্রেই শুধুমাত্র এই 10 মিনিট দেওয়া হবে, কম্পিউটার ডেলিভার্ড টেস্টে কোনো 10 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে না, শুধুমাত্র 2 মিনিট সময় দেওয়া হবে সবকিছু চেক করার জন্য। আইএলটিএস লিসনিং টেস্টে আপনি যে অডিও শুনবেন, মোর অর লেস 30 মিনিটসের অডিও, এই অডিওটা শুনে আপনাকে 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। 30 মিনিটের অডিও শুনে অনেকে আবার ভয় পাচ্ছেন যে 30 মিনিট অডিও একটা না শুনে আমি কিভাবে বুঝবো বা কিভাবে কি উত্তর দিব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যতটা কঠিন আপনি ভাবছেন ততটাও কঠিন না। ওকে, সো আমরা আমরা দেখতেছি যে আইএলটিএস লিসনিং এর মধ্যে অডিও যেটা আছে বা লিসনিং এর কোয়েশ্চেনের মধ্যে পার্ট আছে 4টা এবং প্রতি পার্টে 10টা করে প্রশ্ন এবং মোট 40টা প্রশ্ন। এখন আমরা আইএলটিএস লিসনিং এর অডিওটাকে ভালো করে বুঝবো এবং আই হোপ অডিওটা বুঝলেই আমাদের সবার টেস্ট ফরম্যাট সম্পর্কে যতগুলো কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে এবং ভালো একটা ধারণা হয়ে যাবে। এখন আমরা যদি অডিওটা দেখি, দেখেন আমাদের আইএলটিএস লিসনিং এর অডিওতে 4টা সেকশন থাকবে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। এটাকে কখনো ওরা সেকশন বলে থাকে, কখনো আবার পার্ট বলে থাকে। এখনকার বইগুলোতে আমি দেখছি পার্ট আছে এবং একটু পুরাতন আইএলটিএস এর বইগুলোতে ওইগুলোতে সেকশন বলা হয়। তো আমরা যে কোনো একটা বললেই চলে, জাস্ট আমাদেরকে বুঝতে হবে যে প্রতিটা সেকশন মানে এক একটা অংশ। ওকে, তো প্রথমেই আমরা অডিও টাইপগুলো নিয়ে একটু কথা বলি। আপনারা দেখেন বোর্ডের মধ্যে দেওয়া আছে যে সেকশন 1 এ যে ধরনের অডিও থাকবে ওইটা হচ্ছে ডায়ালগ, যেখানে দুইজন মানুষ কথা বলবে। এবং সেকশন 2 তে যে অডিও থাকবে ওই অডিওটা হচ্ছে মনোলগ, যেখানে একজন মানুষ কথা বলবে এবং একজনের থেকেই আনসার আসবে। সেকশন 3 তে যে টাইপের অডিও হবে ওইটা হচ্ছে ডায়ালগ, এবং ওইটা হচ্ছে ডায়ালগ হবে, তবে ওইখানে মানুষ দুইজন বা দুইজনের থেকে বেশিও থাকতে পারে। সেকশন 4 এর অডিও টাইপটা হচ্ছে আবারও মনোলগ এবং ওইখানে আবার একজন মানুষ কথা বলবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে সেকশন 1-এ আবার সেকশন 3-তে দেখা যায় সেম অডিও, সেম টাইপের অডিও, এবং সেকশন 2-তে আবার 4-এ দেখা যায় সেম টাইপের অডিও। এখানে কি কোনো ডিফারেন্স আছে কিনা? না, হ্যাঁ, পার্থক্য আছে। দেখেন সেকশন 1 এবং 2 সম্পূর্ণ সোশ্যাল কনটেক্সটের উপর অডিওটা থাকবে, আই মিন অডিওর যে বিষয়বস্তুটা থাকবে ওইটা সোশ্যাল অথবা ওয়ার্কের রিলেটেড থাকবে। এবং সেকশন 3 এবং 4-এর যে অডিওটা আছে ওইটা সম্পূর্ণ একাডেমিক কনটেক্সটের উপর থাকবে। ফর এক্সাম্পল সেকশন 4-এ যে অডিওটা থাকবে মনোলগ থাকবে, যেখানে একজন মানুষ কথা বলবে। তো ওই একজন মানুষের যে কথাটা, ওই কথাটা সাধারণত লেকচার টাইপের কোনো কিছু হবে, কোনো একটা থিসিস পেপারের উপর বা কোনো একটা রিসার্চের উপর, লেকচার টাইপের উপর হবে। দেখেন এটাকে যদি আমরা একটা পুরো অডিও ধরি আইএলটিএস লিসনিং এর, ধরেন এই অডিওটার টোটাল টাইমটা হচ্ছে গিয়ে 30 মিনিট। এতটুকু থেকে এতটুকু পর্যন্ত পুরোটা টাইম হচ্ছে
মোর ও লেস 30 মিনিট। আমরা যেটা আগে বলছিলাম যে টাইমটা একটু কম হতে পারে, বেশি হতে পারে। তো 30 মিনিটের মধ্যে 4টা সেকশনের, এটা হচ্ছে সেকশন 1, এটা হচ্ছে সেকশন 2, সেকশন 3, সেকশন 4। দেখেন প্রতিটা সেকশনে 10টা করে কোয়েশ্চেন থাকবে। সেকশন 1-এ 1 থেকে 10 পর্যন্ত, সেকশন 2-তে 11 থেকে 20 পর্যন্ত, সেকশন 3-তে 21 থেকে 30 পর্যন্ত এবং সেকশন 4-এ 31 থেকে 40 পর্যন্ত। এখন আমি একটু আগে বলছিলাম যে 30 মিনিটের অডিও শুনে ভয় পাবেন না, যতটুকু কঠিন ভাবতেছেন ততটুকু কঠিন না। দেখেন আপনাকে 4টা সেকশনের, প্রতিটা সেকশনের মাঝখানে 30 সেকেন্ডের একটা করে বিরতি দেওয়া হবে এবং ওরা বলবে ওই 30 সেকেন্ডে আপনি আনসারগুলো চেক করেন, কি আনসার করছেন। এটা ধরেন সেকশন 1-এ শেষে যে 30 সেকেন্ডের অডিও হবে ওইটাকে আপনাকে বলবে যে সেকশন 1-এ কি কি আনসার করছেন ওই আনসারগুলো চেক করেন। ঠিক 2 এর ক্ষেত্রেও তেমন, 3 এর ক্ষেত্রেও তেমন, সেকশন 4 এর ক্ষেত্রেও তেমন। এই প্রতিটা সেকশনের মাঝখানে 30 সেকেন্ডের ব্রেক ছাড়াও আপনাকে প্রত্যেকটা সেকশনের শুরুতে প্রশ্ন পড়ার জন্য কিছু টাইম দেওয়া হবে এবং প্রতিটা সেকশনে মাঝখানে আরো একবার টাইম দেওয়া হবে। আই মিন ধরেন 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নের জন্য অর্ধেক প্রশ্ন আপনাকে প্রথমে একবার সলভ করানো হবে, আপনি পড়বেন, উত্তর দিবেন, তারপরে আবার একটু টাইম দেওয়া হবে পরের প্রশ্নগুলো পড়ার জন্য এবং ওই প্রশ্নগুলোর উত্তর পরে আপনি আরেকটা অডিও শুনে দিবেন। এবং লিসনিং অডিওতে যতগুলো ইনস্ট্রাকশন আছে সব ইনস্ট্রাকশন আপনাকে অডিওর মধ্যেই দেওয়া হবে। আমি আপনাদেরকে ভালো করে বুঝাই। ধরেন সেকশন 1 এখানে 10টা প্রশ্ন, ধরেন আপনি 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন উত্তর শুনলেন। প্রথমে আপনাকে বলবে, এখানে একটা ব্রেক দিবে, দিয়ে বলবে যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেনস 1 to 5। তখন আপনি 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো দেখবেন এবং পরে বলবেন নাও লিসেন এন্ড আনসার কোয়েশ্চেনস 1 to 5। শুধু 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নের উত্তর দিবেন এবং পরে আপনাকে আরেকটা ব্রেক দিবে, বলবেন নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেনস 6 to 10। 6 থেকে 10 পর্যন্ত প্রশ্ন দেখার জন্য আপনাকে আরো কিছু টাইম দিবে। তখন আপনি এখানে 6 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো দেখবেন এবং পরে আপনাকে বলবে নাও লিসেন এন্ড আনসার কোয়েশ্চেনস 6 to 10। তখন আপনি 6 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দিলেন। ঠিক তেমনি সেকশন 2-তে ওইখানে মাঝখানে একটা ব্রেক থাকবে এবং একটা কথা বলে রাখি, এই যে 1 to 5, 6 to 10 5 করে ডিভাইড করলাম, ডিভিশনটা সবসময় 5 করে নাও হতে পারে। কখনো একদিকে 4টা প্রশ্ন থাকতে পারে, একদিকে আবার 6টা প্রশ্ন থাকতে পারে, অথবা কখনো একদিকে 3টা, একদিকে 7টা প্রশ্ন থাকতে পারে। ধরেন এখানে ফর এক্সাম্পল এরকম থাকলো যে 11 থেকে 13 পর্যন্ত, আর পরে এখানে 14 থেকে 20। এটা যে কোনো সেকশনের ক্ষেত্রে ভেরি করে, তবে সাধারণত সেকশন 1-এ 5 ভাগ থাকে অথবা 4টা 6টা ভাগ থাকে। সেকশন 2-তে ওইরকম 5 অথবা 4টা 6টা ভাগ থাকে। সেকশন 3-তে গেলে 3 আর 7, এদিকে পড়ে 3টা, এদিকে পড়ে 7টা প্রশ্ন, টোটাল 10টা প্রশ্ন হয়। আর সেকশন 4-এ 31 থেকে 40 পর্যন্ত প্রশ্ন আনফরচুনেটলি আপনাকে একই সাথে আনসার করতে হবে, এখানে মাঝখানে কোনো ব্রেক টাইম আপনাকে দেওয়া হবে না। এখন আমরা কথা বলবো আইএলটিএস লিসনিং এর কোয়েশ্চেন টাইপ নিয়ে। কোয়েশ্চেন টাইপগুলো হচ্ছে নোট কমপ্লিশন এবং ফর্ম কমপ্লিশন, যেটা আপনারা ফর্ম সবাই চিনেন, আমরা লাইফে অনেক জায়গায় ফর্ম ফিল আপ করে আসছি, ফর্ম ফিল আপ করছি। তো ওরকমই আর কি, সে একজন মানুষ একটা হোটেলে ফর্ম ফিল আপ করতে গেল বা একটা হোটেলে গেল রিজার্ভেশনের জন্য। তো যে হোটেলের যে রিসেপশনিস্ট আছে উনি জিজ্ঞেস করবে আপনার নাম কি, ঠিকানা কোথায়, কয়দিন থাকতে চান, ইন্টারেস্ট কি কি, বা আই মিন খাবার কি কি পছন্দ করেন, বা আপনি আপনার ব্রেকফাস্ট কয়টার সময় চাইবেন, এরকম বিভিন্ন ইনফরমেশন আপনি ফিল আপ করে দিতে হবে। নোট কমপ্লিশনে মোটামুটি সিমিলার, ওইখানে আর কি কিছু হেডিং এবং সাব হেডিং থাকবে এবং একটা টপিকের উপর কিছু বুলেট পয়েন্টস থাকবে, ওইখানে গ্যাপ থাকবে, আপনাকে গ্যাপগুলো ফিল আপ করতে হবে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন টাইপটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আমরা সবাই চিনি, নৈর্ব্যক্তিক প্রশ্ন, আমরা আমাদের একাডেমিক লাইফে অনেক ফেস করে আসছি। তো আইএলটিএস লিসনিং এ একটা এমসিকিউ আছে যেটাতে একটা প্রশ্ন থাকবে, 2-3টা অপশন থাকবে, অডিও শুনে একটা অপশন চুজ করতে হবে। আরো এক ধরনের এমসিকিউ আছে, ওটাকে বলে এমসিকিউ লিস্ট সিলেকশন, যেখানে এমসিকিউ প্রশ্ন ঠিকই থাকবে, একটা অপশন একটু বেশি থাকবে স্বাভাবিকের চেয়ে। ধরেন এমনিতে 4টা থাকে বা 3টা থাকে, ওখানে 5টা 6টা 7টা অপশন থাকবে এবং আপনাকে একের অধিক অপশন চুজ করতে হবে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন টাইপটা হচ্ছে সামারি, যেখানে একটা সামারি থাকবে, এটার গ্যাপগুলো ফিল আপ করতে হবে। আরেকটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, যেটাতে সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মধ্যে গ্যাপ থাকবে, ওইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন টাইপটা হচ্ছে ম্যাপ, ডায়াগ্রাম এবং ফ্লো চার্ট, যেখানে ম্যাপের মধ্যে একটা প্ল্যান থাকবে, আপনি প্ল্যান অডিও শুনে শুনে আনসার করতে হবে কোন জায়গায় কি আছে এইগুলো। তো ম্যাপ সাধারণত এমনিতে মানচিত্র বলতে আমরা যা বুঝি, ধরেন বাংলাদেশের মানচিত্র, পুরো বিশ্বের মানচিত্র, যে কোনো একটা বড় দেশের মানচিত্র, বাট আইএলটিএস লিসনিং এ যে ম্যাপগুলো আসে ওইগুলোতে সাধারণত ছোট ছোট ম্যাপ থাকে। ধরেন একটা রুমের ম্যাপ, একটা ছোট একটা পার্কের ম্যাপ, একটা একটা প্রতিষ্ঠানের ম্যাপ, একটা হসপিটালের ম্যাপ, এরকম ছোট ছোট এরিয়ার ম্যাপ থাকে। ডায়াগ্রাম হচ্ছে কি, একটা ছবি দেওয়া থাকবে, ছবির বিভিন্ন অংশের দিকে ইন্ডিকেট করা থাকবে, ওই অংশগুলোর নাম কি কি ওইগুলো আপনাদেরকে লিখতে হবে।
এবং ফ্লো চার্ট, একটা চার্ট থাকবে যেটাতে এরো দিয়ে একটার পর একটা অপশন আসবে এবং একটা প্রসেস সাধারণত থাকবে এবং ওই প্রসেসের বিভিন্ন জায়গায় ওয়ার্ড গ্যাপ থাকবে, ওই গ্যাপগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এই হচ্ছে আইএলটিএস লিসনিং এর মোটামুটি সবগুলো কোয়েশ্চেন টাইপ। আরো কিছু কোয়েশ্চেন টাইপ আছে যেগুলো আসলে সবসময় আমরা মানে সচরাচর দেখে থাকি না, এবং যারা টেস্ট আসলে ট্রাই করবেন তারা এমনিতেই কোয়েশ্চেন টাইপগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন। আইএলটিএস লিসনিং এর যে 40টা কোয়েশ্চেন আছে, 40টা কোয়েশ্চেনে প্রতি কোয়েশ্চেনে 1 করে মার্ক, এবং আইএলটিএস লিসনিং এর যে স্কোরিং সিস্টেম আছে, আমরা জানি আইএলটিএস এর স্কোর 0 থেকে 9 পর্যন্ত ব্যান্ড স্কোর দিয়ে দেওয়া হয়, এবং এই ব্যান্ড স্কোরের যে সিস্টেমটা আছে আইএলটিএস লিসনিং এ, মানে কয়টা প্রশ্ন হলে আপনি কত ব্যান্ড স্কোর পাবেন, এটার একটা চার্ট আমি স্ক্রিনে যুক্ত করে দিব, আপনারা দেখে নেবেন, অথবা গুগলে যদি সার্চ করেন আপনারা সবাই এরকম একটা চার্ট পেয়ে যাবেন যেটাতে আইএলটিএস লিসনিং এর স্কোরটা দিয়ে দেওয়া আছে, মানে কতটা প্রশ্ন সঠিক হলে আপনাকে স্কোর দেওয়া হবে। এবং মনে রাখবেন আইএলটিএস লিসনিং এ কোনো নেগেটিভ মার্কিং নাই, আই মিন আপনার প্রশ্নের উত্তর ভুল হলে আপনার সঠিক প্রশ্ন থেকে কোনো মার্ক কাটা যাবে না। এখন আমি আপনাদেরকে আইএলটিএস লিসনিং এর কিছু কুইক টিপস দিব। প্রথম টিপ হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। ধরেন একটা গ্যাপ ফিলিং টাইপের কোয়েশ্চেন সলভ করতেছেন, কয়টা ওয়ার্ড লিখতে হবে এটা কিন্তু উপরে লেখা থাকবে, ধরেন নো মোর দেন 2 ওয়ার্ডস, ইট মিনস আপনি 2টা ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ওকে, পরবর্তী টিপটা হচ্ছে আপনাদেরকে সব সময় আনসারটা প্রেডিক্ট করার ট্রাই করতে হবে, বিশেষ করে গ্যাপ ফিলিং টাইপের কোয়েশ্চেনগুলোতে আপনি যখন আনসার দেখবেন অনেক সময় আছে, ধরেন একটা জায়গায় লেখা থাকলো টাইম, তখন আপনি বুঝতে হবে এখানে সময় আসবে। আপনার একটা লেখা থাকলো যে ধরেন কন্ট্যাক্ট নাম্বার, তখন ওইখানে বুঝে নিতে হবে যে একটা নাম্বার আসতে যাচ্ছে। এরকম সব সময় আনসারগুলো অনুমান করার চেষ্টা করতে হবে। পরবর্তী টিপটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে অপশন যেহেতু অনেকগুলো থাকে, ট্রাই করতে হবে অপশনগুলো এলিমিনেট করার যখন অপশন পড়েন তখন। আমার পরবর্তী টিপটা হচ্ছে, আমরা জানি এখানে 30 সেকেন্ড সময় আমাদেরকে দেওয়া হয় আনসার চেক করার জন্য। যখন অডিওটা প্লে হবে এবং অডিওটা চলে যাবে, আপনি আইএলটিএস লিসনিং এ কিন্তু একবারই অডিওটা শুনবেন, তো যখন অডিওটা প্লে হবে এবং অডিওটা চলে যাবে, আমরা জানি যে আপনি এই অডিওর পুরো ডিটেইলসটা একবারই শুনবেন, এবং এখানে চলে আসার পরে আসলে আনসার চেক করে তেমন একটা লাভ নাই, আপনি শুধু স্পেলিং টেলিং ঠিক করতে পারবেন, অডিও মনে রাখা কোয়াইট ইম্পসিবল। তো ওই 30 সেকেন্ডটা আপনি কি করবেন, এই যে প্রশ্নগুলো পড়ার জন্য ব্যবহার করবেন, এই 30 সেকেন্ডের ঠিক তেমনি এই প্রশ্নগুলো পড়ার জন্য ব্যবহার করবেন, এই 30 সেকেন্ডটা এই কোয়েশ্চেনগুলো পড়ার জন্য ব্যবহার করবেন। এতে দেখা যাবে আপনার টাইমের প্রপার ইউজ হবে। আর কোয়েশ্চেন চেকের ব্যাপারটা, এখানে যে 30 সেকেন্ড দিবে বা ওই যে আনসার ট্রান্সফারের জন্য যে 10 মিনিট আছে, ওই 10 মিনিটে আপনি কোয়েশ্চেন চেক করতে পারবেন, আনসার চেক করে নিতে পারবেন। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার দিবেন, এবং ফেসবুকে হলে ফলো করবেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।